আসসালামু আলাইকুম। তো এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, যে সিঁড়ির যে মূল বিষয়গুলো আছে সেইগুলোই আজকে আমরা জানব। তবে এই সিঁড়ি নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের মন্তব্য আমার কাছে করেছেন যে আসলে ভাই কেসি সিঁড়ির রড কীভাবে বাঁধে এবং কেসি সিঁড়ির কাজ কীভাবে করতে হবে। এবং যাই হোক, কেসি সিঁড়ি বলেন আর যে সিঁড়ি বলেন সেটা বিষয় না। আপনি কেসি সিঁড়ি বলেন, ক্যারিং সিঁড়ি বলেন, ফ্ল্যাট সিঁড়ি বলেন, যে সিঁড়ি বলেন না কেন সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনার যে জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে মেন। আপনার হচ্ছে এই ড্রয়িংটা, সিঁড়ির এই ড্রয়িংটা আপনাকে ফলো করতে হবে। এবং এই সিঁড়ির ড্রয়িং যদি আপনি ক্লিয়ারভাবে বোঝেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কেসি সিঁড়ি বলেন আর যে সিঁড়ি বলেন, ক্যারিং সিঁড়ি বলেন আর ফ্ল্যাট সিঁড়ি বলেন, সেটা কিন্তু আপনার কাছে কোনো বিষয় হবে না। তো আপনার এই সিঁড়ির মূল মেন জিনিসটাই হচ্ছে এই ড্রয়িংটা। যদি আপনি এই ড্রয়িংটা বোঝেন সেই ক্ষেত্রে সিঁড়ি আপনার কাছে পানির মতো সহজ হবে। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার সিঁড়ির একটা মূল যে ইম্পর্টেন্ট জিনিস আছে সেই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। তবে সেই জিনিসটা যাওয়ার আগে আমি আপনাদের কাছে আবার একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই সিঁড়ির ড্রয়িংটা যদি আপনি ক্লিয়ার বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো সিঁড়ির কাজ করতে পারবেন। তো এখানে যে সিস্টেমে এই ড্রয়িংটা দেওয়া আছে সেটা কিন্তু এখানে খুব ভালোভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই জায়গায় যে মেন জিনিসটা হচ্ছে এখানে সিঁড়ির যে মেন রডগুলো থাকে এবং টপ রডগুলো থাকে, এইটা এখানে নিচে যেখানে স্টার্ট হয়েছে সেখানে কিভাবে আছে এবং এইখানে উপরে কিভাবে আছে, এই জিনিস দুটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। এবং পরবর্তী যখন আপনি এই যে ল্যান্ডিং থেকে ছাদে যাবেন সেই ক্ষেত্রে এখানে কিভাবে দেবেন সেই জিনিসটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। তো আজকে এই সবগুলো বিষয়ে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেব যে সিঁড়ির মেন জিনিসটাই হচ্ছে আপনার ড্রয়িং, আর এর থেকেও আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটাও আমি আজকে আপনাদের দেখাবো। তো এখানে দেখুন যে মেন রোডগুলো দেওয়া হয়েছে এখানে সিঁড়ির এখানে কিন্তু নিচে আছে। এখানে দেখুন এই যে নিচ দিয়ে উঠছে মেন রোডগুলো, কিন্তু যখন আপনি এই ল্যান্ডিংয়ের উপরে আসছে তখন কিন্তু এইটা উপরে গেছে, এখানে টপ রোড হিসাবে এটা ব্যবহার হয়েছে। এই উপরে এটা টপ রোড। আর উপরকর যেটা এখানে দেখতে পাচ্ছেন এখানকার যেটা টপ রড সেখানকার এই জায়গার যেটা নিচে যে লেয়ারের রড আছে এখানকার মেন রড হয়েছে এবং এখানে আসি টপ রড হয়েছে, যার কারণে কিন্তু এখানে নিচেরটা আপনার উপরে আসছে আর এখানকার নিচেরটা এখানে উপরে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে দেখুন আপনার উপরেরটা উপরে আছে আর নিচেরটা নিচেই আছে। তো এই জিনিসগুলো যদি আপনারা এখানে সঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আর সিঁড়ির যে কাজটা করতে হবে রডগুলো কীভাবে বাঁধবেন সেটা দেখুন এখানে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। যেটা বাইন্ডার হবে সেটা মেন রডের উপর দিয়ে যাবে নিচের জালিতে, আর যেটা উপরকর জালির মেন রড হবে সেটা উপরে থাকবে, বাইন্ডারগুলো নিচে থাকবে। তো সবসময় এই জিনিসটাই আপনারা খেয়াল রাখবেন যে আপনার বাইন্ডারগুলো সবসময় মেন রডের উপর দিয়ে হয়, আর টপ জালের ক্ষেত্রে আপনার বাইন্ডারগুলো টপ রডের নিচ দিয়ে হয়। তো এখান থেকে যে রডটা আপনারা ছাদে উঠবে এই ল্যান্ডিংয়ের থেকে সেকেন্ড পার্ট যেটা ছাদে ওঠে সেটা যদি আমি আপনাদের দেখাই তাহলে কিন্তু আর একটু আপনাদের কাছে সহজ হবে এই জিনিসটা বুঝতে। যেমন এটা দেখুন, এটা হচ্ছে আপনার ল্যান্ডিং থেকে উপরে উঠছে, যে দেখতে পাচ্ছেন এফ বিম, মানে এটা হচ্ছে ফ্লোর বিম, এটা ছাদের বিম। তো এখানে দেখুন সেম জিনিসটা কিন্তু একই রকম দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনার উপরকরটা উপরে আর নিচেরটা নিচে, আর এখানে দেখুন আবার আপনার নিচেরটা উপরে উঠছে আর উপরেরটা নিচে আসছে। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের বলবো যে ড্রয়িংটা যদি আপনারা ভালোভাবে ফলো করেন তাহলে আপনাদের আর কাজ করতে কোনো সমস্যা হবে না। এই যে দেখুন এখানে আরও ক্লিয়ার করে দেওয়া আছে আপনার, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদে গেছে আর এটা আপনার ল্যান্ডিংয়ে আসছে। এই জিনিসগুলো আপনারা এখানে ক্লিয়ার বুঝতে পারছেন। তাহলে এই সিঁড়ির আপনার মেন জিনিসটাই হচ্ছে কিন্তু আপনার সিঁড়ির ড্রয়িংটা বুঝতে হবে। আর সিঁড়ির ড্রয়িংটা যদি আপনারা সঠিকভাবে বোঝেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ করতে সমস্যা হবে না। আর সিঁড়ির যেটা মেন অপশন এবং এই জিনিসটাই আপনার সিঁড়ির সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনার সিঁড়ি কিন্তু সবাই করতে পারে কিন্তু ধাপগুলোর কাছে এসে কিন্তু আর সবার দ্বারা সব কিছু সম্ভব হয় না। তাই অবশ্যই সিঁড়ির মেন জিনিসটাই হচ্ছে আমি আপনাদের বলবো এই যে ধাপের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা,
তো এখানে দেখুন এই যে 8 ফিট 4 ইঞ্চি রাখা আছে, এটা হচ্ছে আপনার 100 ইঞ্চি জায়গা। তো এই 100 ইঞ্চি জায়গা এখানে দেখুন উপরকর ধাপ থেকে এবং এই নিচকের এই ধাপ থেকে দেখানো হয়েছে এখানে 100 ইঞ্চি জায়গা। আর এই সিঁড়িতে ধাপ আছে মোট 12টা, যেহেতু 2টা ধাপ বাদ রেখে এখানে দেওয়া হয়েছে যে ধাপের সাইজটা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই 100 ইঞ্চি জায়গার মধ্যে এখানে 12টা ধাপ আছে, যেহেতু উপরকর ধাপ এবং নিচকের ধাপ বাদ দিয়ে কিন্তু এই জিনিসটা দেখানো হয়েছে। আর আপনারা যখন সিঁড়ির কাজ করবেন তখন অবশ্যই কিন্তু আপনারা এই জায়গাটা সবসময় সঠিক মাপে রাখবেন। এখন আপনার ধাপ যতগুলো হবে সেই ধাপের মাপে কিন্তু আপনার এই জায়গাটা রাখতে হবে। আর আপনি যদি এই জায়গাটা সঠিকভাবে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সিঁড়িতে সাকসেসফুল হতে পারবেন। আর এই জায়গায় যদি আপনি সঠিকভাবে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি এই সিঁড়িতে কখনো সাকসেসফুল হতে পারবেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই জায়গাটা সঠিক রাখার জন্য। আর এই জায়গাটা সঠিক হলে কিন্তু আপনার সম্পূর্ণ ক্লিয়ার। তো এভাবে কিন্তু আপনি সিঁড়ির প্রত্যেকটা বিষয়ে আপনাকে খেয়াল করে কাজ করতে হবে। আর এই জিনিসগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার কাছে কেসি সিঁড়ি বলেন আর ক্যারিং সিঁড়ি বলেন আর যে সিঁড়ি বলেন, কোনোটা আপনার কাছে আর কঠিন হবে না, সবগুলোই কিন্তু আপনার কাছে খুব সহজ বলে মনে হবে আমি আশা করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার এই ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।